2025-এ দাঁড়িয়ে কিন্তু কুলার নিয়ে তবেই ঠাকুর দেখতে গিয়েছিলাম। আর রেস্টুরেন্টে গিয়ে কিছু মানুষের বিহেভিয়ারের জন্য বাইরে বেরিয়ে চলে এসেছি। আর কেন এসেছি পুরোটাই এই ভিডিওতে থাকবে, তো চলো শুরু করি। হাই এভরিওয়ান, তোমাদের সবার পুজো কেমন কাটলো? আশা করি সবারই ভালো কেটেছে। আর আমার তো এবছর প্রচন্ড লেভেলের ভালো কেটেছে। রিবুকে এই ডাংরিটা পরিয়েছি, আর তার সাথে দেখলাম আগের বছর যে জুতোটা কিনেছিলাম সেটার সঙ্গে একদম ম্যাচ হলেও কিছু করার নেই। আগের বছরের জুতো এবছর তো ছোট হয়েই যাবে, জুতো থেকে আর্ধেক পা বেরিয়ে আছে, পরেও সে টুনটুন করে হেঁটে বেড়াচ্ছে। আর সবসময় আমরা বাড়ি থেকে বেরোনোর আগে নমস্কার করে তারপরেই কিন্তু বের হই। আর সেটাই কিন্তু আমি আমার রিবুকে শিখিয়েছি। একদম ছোট থেকেই সেও যখন বাড়ি থেকে বের হয় সে কিন্তু ঠাকুর নমস্কার করে তারপরেই বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বেরিয়ে 10 পা এগিয়ে সামনে যদি এরকম ফুচকা থাকে, কে বলো তো জিভের জলটা সামনে রাখতে পারে? আমাকে বললাম তুমি একটু 5 মিনিট দাঁড়াও, ঠাকুর দেখার আগে আমি আগে আমার পেটটা পুজো করে নিই, তারপরে দেখা যাবে। আমার বটটার কথা আর কি বলবো, তাকে যখন ভিডিও করতে বলি তখন সে ভিডিও করে। আর আমার ঠিক খারাপ খারাপ মোমেন্টগুলোতে সে ঠিক ক্যামেরাটা অন করে বসে থাকে। পিছনে দেখো আমার লাড্ডু পাতা নিয়ে ফুচকা খাচ্ছে, তার মধ্যে নাকি আবার লাগবে টক জল। দুদিন আগেও যাকে একটা ফুচকা ধরিয়ে দিলে হয়ে যেত, কিন্তু তাকে আর এখন একটা ফুচকা তার সাথে দিতে হয় আবার পাতা, আবার তার সাথে দিতে হয় টক জল, তবেই সে খায় ফুচকা। কি পারো কি না পারো জানি না, কিন্তু আমি কিন্তু ফুচকার ওই টক জলের গন্ধ একদমই সহ্য করতে পারি না। মানেটা হচ্ছে আমি যতবারই ফুচকা খাই না কেন, পাশ দিয়ে গেলেই ওই টক জলের গন্ধটাই আমার জিভে জল একদম টলটল। তার জন্য কিন্তু আবারও নিয়ে নিলাম দই ফুচকা। দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম হাবড়া থেকে সংগতি। মানে আমার কাকি আমাকে আবার খাওয়ালো দই ফুচকা, কারণ এই দই ফুচকাটা অনেক টেস্টি করে, তাই যখনই যাই না কেন কাকি আমাকে এই দোকান থেকে দই ফুচকা দেখা হোক কি না হোক আমার পেট পুজোটা তো ভালো মতো হয়ে যায়। আর যখন আমি আর আমার মাসি একসাথে থাকি চরম পর্যায়ের কাউতলি থাকে আমাদের মধ্যে। তারপরে ওখানে পর্ব মিটিয়ে আমরা আবার গুটি গুটি পাই চলে আসলাম হাবড়া। তারপরে কিন্তু চলেছিলাম ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটাও যেমন সুন্দর করেছে, বেশি সুন্দর করেছে এখানে ঠাকুরটা। আর এই যে ডলগুলো দেখছো দেখে আমার ইবু বলছে বউকে উপরে সাজিয়ে কেন রেখেছো, মানে এই ডলগুলোর মধ্যে এরকমই একটা ডল বাড়িতে আছে, সেই ডলকে সে তার বউ বলে। তাই এগুলোকে দেখে সে তার বউর কথাই মনে করছে। রে বাবা তুই এখনো ছোট রে, তোর বউ বাড়িতেই আছে, তুই বেশি চিন্তা করিস না। দেখলে তো মায়ের মুখটা যেমন সুন্দর তেমনি তার স্টাইলটা, মানে এক কথায় অপূর্ব ছিল এখানকার ঠাকুর। একটুখানি ঠাকুর দেখতে না দেখতেই আমরা কিন্তু আবারও পেট পুজো শুরু করি। আমরা কিন্তু এইভাবেই টাকা বাঁচাই, একটা আইসক্রিম কিনে আমরা 3 জন মিলে খুব ভাবেই কিন্তু আমরা একদম বড়লোক হয়ে যাব। না গো না, কিপটামি করে কোনোদিনই বড়লোক হওয়া যায় না। আগে ভাই খাওয়া দাওয়া, তারপরে যা হবে পরে দেখা। একটা হচ্ছে কি ছেলের আর আমার দুজনেরই ঠান্ডা জ্বর একসাথে, তাই বড় দিকে খাবে আইসক্রিম আর আমাদের লোভ লেগে গেছে দেখে, তাই বললাম যে একটা আইসক্রিম দিয়ে আমরা 3 জনে খাবো। আমাদের হাবড়াতে ষষ্ঠীর দিনে বেরিয়েও কিন্তু গাড়ি আটকে দিচ্ছে, কোনো জায়গাতেই গাড়ি ঢুকতে দিচ্ছে। গাড়িটা ঢুকতে দিলে তো এতটা রাস্তা হেঁটে হেঁটে ঠাকুর দেখার ক্ষমতা আমাদের, তার জন্য বাইকটা নিয়ে আমরা এ মাথা দিয়ে ও মাথা শুধু রাউন্ডই কেটে যাচ্ছে, কিন্তু কোনো জায়গাতেই ঢুকতে দিচ্ছে না। ঠাকুর দেখতে যেমন সুন্দর লাগে তেমনি সুন্দর লাগে প্যান্ডেল, তার মতনই সুন্দর লাগে এই লাইটিং গুলো দেখতে, কি অপূর্ব লাগছে এই লাইটিং গুলো। তোমরা চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। আমাদের ঠাকুর দেখা বলতে এরকমই কিন্তু ছিল, এরকম 3-4টি আমরা ঠাকুর দেখেছি। মনে হচ্ছে এবার একটা ক্যামেরাম্যান লাগবে, কারণ আমার বরকে যদি দিই আমি ভিডিও করতে, আমার বর যে কি ভিডিও করে আমি খুবই কনফিউজ। ভিডিও করার পরে তাকে আবার জিজ্ঞাসা করি আমাকে দেখিয়েছো নাকি অন্য লোককে দেখিয়েছো। আমার বর এরকমই ভিডিও করে যে আমাকে দেখা যায় না অন্য লোককে। আমি এসেও দেখছি যে এখানে দুর্গা ঠাকুরটা খুবই সুন্দর আর খুবই মিষ্টি ছিল। এবার চলো তোমাদেরকে আসল ব্যাপারটা আমি একটু খুলে বলি। প্যান্ডেলটা এসে দেখছি এখানে একটা কুলার লাগিয়েছে, তাই এটাকে আর কোনো রকম বাদ না দিয়ে বা বেটা আমি 3 জনে মিলে দাঁড়িয়ে সুন্দরভাবে একটু হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে চলেছিলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে অনেক দিন ধরে আসবো ভেবে আশাই হচ্ছে। তারপরে ওখানে গিয়ে এমন কেস হলো যার জন্য ওখান থেকে বেরিয়ে এখানে চলে এসেছি, মানে আরেকটা রেস্টুরেন্ট। মানে এটা হচ্ছে ওটা বোধহয় ফ্যামিলি রেস্টুরেন্ট, একমাত্র ব্যাচেলার ছেলেপেলেদেরই রেস্টুরেন্ট। কারণ ওখানে যে কটা ছেলে দেখলে সবকটাই দেখলাম ওখানে বসে বসে সিগারেট খাচ্ছে। আর সিগারেটের ধোঁয়াগুলো যেমন বড়দের জন্য ক্ষতি, আর দ্বিগুণ একটা বাচ্চার জন্য ক্ষতি। আর সবথেকে বড় কথা, একটা বাচ্চার সামনে কখনো ধূমপান কিংবা মদ্যপান, আর তার থেকে বড় কথা হচ্ছে কখনো বাচ্চাদের সামনে গালিগালাজ, এই ব্যবহারগুলো একদমই করা উচিত। এগুলো কিন্তু আমি আর আমার বর সবসময় জন্য মেনটেন করি যে বাচ্চার সামনে কোনো বাজে ব্যবহার না করা। তার জন্য ওখানে আর 1 মিনিট দেরি না করে অন্য একটা ভালো রেস্টুরেন্টে কিন্তু চলে এসেছি। ছিল আমার ষষ্ঠীর দিনের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা কমেন্ট জানিও। টাটা।